শ্রদ্ধেয় সম্মানিত দর্শক, আমি ইলিয়াস আহমদ আপনাদেরকে বরাকের আওয়াজের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছি। সেটি হলো, কিছুদিন হয়েছে আপনারা ভালোই জানেন ভারতীয় সংসদীয় নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রধান শরিক দল ভারতীয় জাতীয় কংগ্রেসের কোথাও কোথাও আসন বৃদ্ধি পেয়েছে, কোথাও কোথাও হ্রাস পেয়েছে, আর কোথাও কোথাও একেবারে পায়নি। বিশেষ করে আমাদের আসামে হ্রাসও পায়নি, বৃদ্ধিও পায়নি, যেমনই ছিল তেমনই আছে। এর কারণ কি? এত বড় জোট বাঁধার পরেও আসন সংখ্যা বৃদ্ধি পায়নি, এর কারণটা কি আমি জানতে চাই। প্রধানত কারণ হলো, আসামের এআইইউডিএফকে ইন্ডিয়া জোটে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, এআইইউডিএফকে ইন্ডিয়া জোটে ডাকা হয়নি। সেজন্য কেউ কেউ বলছেন কংগ্রেসের পরাজয়ের কারণ হলো এআইইউডিএফ। এআইইউডিএফ যদি পরাজয়ের কারণ হয়ে থাকে, 14টি আসনের মধ্যে মাত্র 3টি আসনে এআইইউডিএফ টিকিট দিয়েছিল। বাকি 11টি আসনে কি হয়েছিল, কিভাবে হেরেছেন আপনারা? এই বাকি 11টি আসন আপনাদের হাতছাড়া হলো কিভাবে, সেটা আমাদেরকে বলুন আপনারা। প্রধান কারণ হলো, কেন্দ্রীয় কংগ্রেস কমিটির কথা প্রদেশ কংগ্রেস কমিটি শুনেনি, শুনতেও চায়নি। প্রদেশ কংগ্রেস কমিটির কথা ডিস্ট্রিক্ট কংগ্রেস শুনতে চায়নি। প্রতিটি ডিস্ট্রিক্টে এমনই অবস্থা। আর ডিস্ট্রিক্ট কংগ্রেসের কথা ব্লক কংগ্রেস শুনতে চায়নি। মানে ভিতরে ভিতরে যদিও প্রকাশ পাচ্ছে না, একটা মানে কংগ্রেসের মধ্যে একটা গৃহ কুন্দল আছে নিশ্চয়। আর আমি এটা সঠিক করে বলতে পারি, প্রদেশ কংগ্রেস কমিটির অনেক কর্মকর্তারা বিজেপির এজেন্ট হয়ে কাজ করতেছেন। সেজন্য আমি কেন্দ্রীয় ভারতীয় জাতীয় কংগ্রেস কমিটির সভাপতি শ্রীযুক্ত মল্লিকার্জুন খাড়গে মহাশয়কে অনুরোধ জানাচ্ছি, এটা সঠিক তদন্ত করা হোক। আর কংগ্রেসের ভিতর থেকে এমন এজেন্ট, মুখোশ পরা এজেন্টদেরকে বের করে দেওয়া হোক। না হয় 2024 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় আসাটা আপনাদের দিবাস্বপ্নই থেকে থাকবে। আর বিশেষ করে এআইইউডিএফ যদি আপনাদেরকে পরাজিত করে থাকে, তাহলে এআইইউডিএফ তো 3টি আসনে মানে প্রার্থিত্ব করেছিল, মানে টিকিট দিয়েছিল। আর আপনারা তো বাকি 11টা আসন পেয়েছিলেন এআইইউডিএফ ছাড়া। সেখানে আপনাদের পরাজয়ের কারণটা কি? একটা উদাহরণ আমি দিতে পারি। আমাদের বরাক উপত্যকায় কাছাড়ের কংগ্রেস কর্মকর্তারা, নেতারা মানে করিমগঞ্জে গিয়ে কংগ্রেসের হয়ে প্রচার করতেছেন, কিন্তু কাছাড়ে এসে ওরা বিজেপির হয়ে প্রচার করতেছিলেন এমন। আর করিমগঞ্জের কংগ্রেস কর্মীরা বিজেপির হয়ে মানে প্রচার করেছিলেন কাছাড়ে এসে, শিলচর লোকসভা আসনে এসে। আর শিলচর লোকসভা আসনের পার্টি কংগ্রেসের হয়ে বিজেপি মানে করিমগঞ্জে গিয়ে মানে ওরা প্রচার করেছিলেন। এমন যদি হয়ে থাকে, তাহলে কংগ্রেস কিভাবে বিজয়ী হবে সেটা আমি জানতে চাই। বিশেষ করে আমি রাহুল গান্ধী মহাশয় এবং মল্লিকার্জুন খাড়গে মহাশয়কে অনুরোধ জানাচ্ছি, এটার ময়নাতদন্ত করা হোক। এটার সঠিক তদন্ত করে এই মুখোশ পরা যারা যে বিজেপির এজেন্ট হয়ে আছেন, প্রদেশ কংগ্রেস কমিটিতে হোক, ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটিতে হোক, ব্লক কংগ্রেস কমিটিতে হোক, প্রতিটি স্তরে, তৃণমূল স্তরে মানে ময়নাতদন্ত করা হোক। মানে কংগ্রেসের বিশ্বাসঘাতকদেরকে বের করার জন্য কিছু কিছু জাসুস মানে গোয়েন্দাদেরকে আপনারা কাজে লাগান। কিছু কিছু কংগ্রেস কর্মীকে গোয়েন্দার কাজ দিয়ে দিন, গোয়েন্দাগিরি করার জন্য, যাতে বিশ্বাসঘাতকদেরকে মানে প্রকাশ করতে পারে, ওদের মুখোশটা খুলতে পারে, যাতে না হয় আসন্ন 2024 সালের বিধানসভা নির্বাচনে আপনাদের বরাডুবি পুনরায় হবে। সরকার গঠন করাটা অধরা থাকবে, আপনাদের পূর্ণ হবে না। সেজন্য আমি অনুরোধ জানাচ্ছি কেন্দ্রীয় কমিটির কাছে, বারবার বলছি, আপনারা এর তদন্ত চালিয়ে যান। আর এআইইউডিএফকে দোষারোপ করে নিজের মানে দোষটা মানে ঢাকার চেষ্টা করবেন না, এটা আপনাদের ওই দোষ। এআইইউডিএফ তো শিলচরের টিকিট দেয়নি, তাহলে আপনাদের শিলচরের বরাডুবির কারণটা কি? হ্যাঁ বলুন তো একবার। মাত্র 3টি আসন জয়লাভ করতে পারলেন আপনারা আসামে।
তিনটাতে তো সিট দিয়েছি, মাত্র তিনটাতেই দিয়েছিলেন ইউডিএফ টিকিট, ইউডিএফ সভাপতি মোল্লা আজমল সাহেব। বাকি 11টা আপনাদেরকে ছেড়ে দিয়েছিলেন, সেই 11টায় আপনারা বিজয়ী হতে পারলেন না কেন? নিজের দোষ ধামাচাপা দেওয়ার জন্য অন্যকে দোষারোপ করার কোনো কারণ নেই। আপনাদের দলের ভিতর থেকে বিশ্বাসঘাতকদেরকে খুঁজে খুঁজে বের করে ওদেরকে মানে পুরোপুরি দল থেকে বরখাস্ত করার জন্য আমার অনুরোধ রইল কেন্দ্রীয় কমিটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে মহাশয়ের কাছে। ধন্যবাদ।